হ্যাঁ হ্যালো, শুনছো? আজ বাড়িতে কখন ফিরবে তুমি? শোনো না, আজ বাড়ি ফেরার সময় মদনদার মিষ্টির দোকান থেকে কয়েকটা ল্যাংচা নিয়ে এসো তো। বেশ কয়েকদিন ধরে না ল্যাংচা খেতে ইচ্ছে হচ্ছে। আজ বাড়ি ফেরার সময় কিন্তু অবশ্যই নিয়ে আসবে, ভুলে যেও না আবার। যেমন কথা তেমন কাজ। যথারীতি বরমশাই আমার জন্য বাড়ি ফেরার সময় মদনদার দোকানের গরম গরম ল্যাংচা নিয়ে এলো। আমাদের এখানকার মদনদার দোকানের ল্যাংচা মানে এক কথায় অমৃত। এইবার শোনো আসল গল্প। ল্যাংচা নিয়ে আসার পরেই আমি তো গরম গরম টপাটপ দুটো খেয়ে নিয়েছি। এখন আমার বর যে কত বড় মুড়ি ভক্ত সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। ওনার ইচ্ছে হয়েছে কিনা এই ল্যাংচার রসগুলো দিয়ে উনি মুড়ি মেখে খাবেন। যাকগে, মুড়ি খেতে যখন এত ভালোই বাসে, এক বাটি মুড়ি নিয়ে যখন ওকে দিতে গেলাম, ও মা, মুড়িগুলো দেখি না সব মিয়ে গেছে। মিয়ানো মুড়ি তো ও কোনো মতেই খাবে না। বেচারা ল্যাংচাগুলো শুধু শুধুই খেলো। সে ঠিক আছে, কিন্তু এখন ব্যাপার হলো এই মুড়িগুলোকে আমি কি করব। কোনো জিনিস চট করে ফেলে দেওয়ার পাত্রী তো আমি নই। বরকে বললাম, আচ্ছা তুমি না হয় আজকে একটা আইডিয়া দাও, এই মুড়িগুলো দিয়ে কি করা যায়। বর আমার রান্না বান্নায় পটু। আইডিয়া চাইতেই বলল, এক কাজ করো, মুড়িগুলোকে প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নাও। তারপর একটা পাত্রে জল গরম করো, তাতে 2 প্যাকেট গুঁড়ো দুধ, 1 চামচ চিনি আর গুঁড়ো করে রাখা মুড়িগুলো দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করো। মুড়ির মণ্ডটা হালকা একটু ঠান্ডা হলে তাতে একটা ডিম আর সামান্য একটু তেল বা ঘি দিয়ে ভালো করে মেখে নাও। মাখাটা হবে কিন্তু একদম স্মুথ। এরপর আরও একটা পাত্রে 1 কাপ চিনি, 1 কাপ জল, সামান্য একটু কেশর আর এলাচ দিয়ে চিনির শিরা বানিয়ে নাও। এবার ছোট ছোট করে লেচি কেটে ল্যাংচার আকারে তৈরি করে ছাঁকা তেলে ভেজে নিয়ে চিনির শিরায় 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই বাড়িতেই তৈরি হয়ে যাবে মুড়ি দিয়ে ল্যাংচা।